নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস আপনাদের কাছ থেকে নিয়ে এসেছি। আয়কর সংক্রান্ত মানুষের কিন্তু একটা চিন্তাধারা থাকে, সামনেই বাজেট আসছে এবং সেক্ষেত্রে আয়করের উপর কোনো ছাড় দেওয়া হচ্ছে কিনা, বা আয়করের যে নিয়ম, অর্থাৎ দেশকে শক্তিশালী করতে গেলে প্রত্যেকটি নাগরিককে তাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে। এটাই কিন্তু দেশের একটা ভিত শক্ত করার কিন্তু একটা বড় প্রমাণ এবং নমুনা যে দেশ কতটা শক্তিশালী হচ্ছে। আর সেই জায়গা থেকে কিন্তু আয়কর রিটার্ন নিয়ে কিন্তু নতুন যে পদক্ষেপ আসতে চলেছে, একটা বড় সড়ো রদবদল এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং এই কার্যকর হবে, নতুন 7টি নিয়ম কার্যকর হবে এবছরই 1 এপ্রিল থেকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই ব্যবস্থায় যেমন রয়েছে আয়কর ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন, পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে আয়কর আইন সংশোধনের মাধ্যমে করদাতাদের জন্য নিয়ম কিছুটা সহজ করা হবে এবং প্রক্রিয়াগত জটিলতা কমানোর চেষ্টা করা হয়েছে এই নতুন আয়কর রিটার্নে। নতুন অর্থবর্ষ 2026-27 থেকে এই পরিবর্তনগুলো কার্যকর করা হবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এর মধ্যে যেমন রয়েছে নতুন আয়কর আইন কার্যকর করা, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স অর্থাৎ TCS এর হার পরিবর্তন এবং সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স অর্থাৎ STT বাড়ানো। 1 এপ্রিল থেকে কার্যকর হওয়ার এই পরিবর্তনগুলো মোটামুটি যেটা বলা যেতে পারে, এই 7টি যে পরিবর্তন হবে সেই পরিবর্তনের মধ্যে যা ইতিমধ্যেই আমাদের হাতে উঠে আসছে, যে নতুন আয়কর আইন এই যে কার্যকর করা, নতুন আইনে যে আয়কর আইন আছে তাদের 2025-এর আগামী অর্থবর্ষ থেকে কার্যকর হবে। এর ফলে দীর্ঘদিনের 1961 সালে আয়কর আইন প্রতিস্থাপিত হবে এবং আয়কর আইন স্ল্যাবে কোনো পরিবর্তন সেক্ষেত্রে করা হয়নি বলেই শোনা যাচ্ছে। 2025-এ এমনটাই কিন্তু হয়েছিল। 2 আয়কর রিটার্ন ITR ফাইল করার সময়সীমা বাড়ানো হয়েছে। নন অডিট করদাতাদের জন্য ITR ও ITR 4, ITR 3 এবং ITR 4 জমা দেওয়ার শেষ তারিখ 31শে আগস্ট করা হয়েছে। এর আগে অর্থবর্ষে শেষ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এটা করতে হতো, অর্থাৎ তবে ITR 1 এবং ITR 2 জমা দেওয়ার শেষ তারিখ সেই 31শে জুলাই অপরিবর্তিত থাকছে, এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। 3 সংশোধিত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। রিভাইজড রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 31শে ডিসেম্বর থেকে বাড়িয়ে 31শে মার্চ করা হয়েছে। তবে 31শে ডিসেম্বরের পর এই সংশোধিত রিটার্ন জমা দিলে অতিরিক্ত ফি দিতে হবে। 4 TCS এর হারে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। বাজেট 2026-এ একাধিক ক্ষেত্রে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স অর্থাৎ TCS এর হার বদলানো হয়েছে। অ্যালকোহল বিক্রির ক্ষেত্রে 1% থেকে বাড়িয়ে যা 2% করা হচ্ছে। কেন্ডু পাতা বিক্রির ক্ষেত্রে 5% থেকে কমিয়ে যা 2% করা হচ্ছে। স্ক্র্যাপ বিক্রির ক্ষেত্রে 1% থেকে বাড়িয়ে 2% করা হচ্ছে। কয়লা, লিগনাইট ও লৌহ আকরিক ক্ষেত্রে 1% থেকে বাড়িয়ে 2% করা হচ্ছে। 5 বিদেশ ভ্রমণ ও শিক্ষা খাতে TCS-এর হার কমানো হয়েছে। লিবারালাইজড রেমিটেন্স স্কিম অর্থাৎ LRS এর আওতায় বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। বিদেশ ভ্রমণ প্যাকেজ 5% থেকে 20%-এর বদলে এখন TCS হবে 2%। বিদেশে শিক্ষা ও চিকিৎসার জন্য 5% থেকে কমিয়ে করা হয়েছে 2%। 6 ফিউচার ও অপশনে STT বাড়ল না। স্টক মার্কেট ডেরিভােড ট্রেডিং অর্থাৎ STT বাড়ানো হয়েছে। ফিউচার ট্রেডে 0.02% থেকে করা হয়েছে 0.05%। অপশন ট্রেডে করা হয়েছে 0.1% থেকে 0.15%। এতে F&O ট্রেডারদেরও
খরচ বাড়তে পারে। 7, শেয়ার বাইব্যাক করের নিয়ম বদল। আগে শেয়ার বাইব্যাক থেকে পাওয়া অর্থ ডিভিডেন্ড হিসাবে করযোগ্য ছিল। 1 এপ্রিল 2026 থেকে তা ক্যাপিটাল গেইন হিসাবে করযোগ্য হবে। প্রমোটার শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে অতিরিক্ত বাইব্যাক ট্যাক্স দিতে হবে। কর্পোরেট প্রমোটার 22%, নন কর্পোরেট প্রমোটারদের ক্ষেত্রে 30% কিন্তু এই দিতে হবে। শেষ, ডিভিডেন্ড আয়ের উপর নতুন একটি নিয়ম আনতে চলেছে এই কর ব্যবস্থায়। 1 এপ্রিল 2026 থেকে ডিভিডেন্ড আয়ের ক্ষেত্রে আয়ের জন্য সুদের খরচ আর করের ছাড় হিসেবে দেখানো যাবে না। এই যে খরচ তা কিন্তু আর সুদের কর হিসেবে দেখানো যাবে না। ফলে ডিভিডেন্ড আয় সম্পূর্ণভাবে প্রযোজ্য আয়কর স্ল্যাব অনুযায়ী করযোগ্য হবে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনগুলোর ফলে আয়কর ব্যবস্থা কিছুটা সহজ হলেও স্টক মার্কেট টেন্ডার ও কিছু বিনিয়োগকারীর করের চাপ বাড়তে পারে। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে করদাতাদের নিজেদের আর্থিক পরিকল্পনা নতুন করে সাজানো উচিত বলেই পরামর্শ বলছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে যেমন সুবিধা আছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অসুবিধা। বিশেষত বলা যেতেই পারে যে এখানে যারা ডিভিডেন্ডের আয় পায়, যারা সেই ডিভিডেন্ড আয় কিন্তু এবার করযুক্ত হবে এমনটা কিন্তু স্পষ্ট। শেয়ার হোল্ডারদেরকে যারা ট্রেডিং করছেন সেক্ষেত্রে বাইব্যাকের কিন্তু করেরও সেক্ষেত্রে নিয়ম বদল করেছে। অর্থাৎ সব মিলিয়ে আগামী দিনে কোন পথে যায় এই নতুন কর ব্যবস্থা সেটা ভারতবর্ষের মানুষের পক্ষে আরও সুবিধাজনক হবে কিনা তা বলবে মানুষই। তার জন্য অপেক্ষা করতে হবে আগামী বাজেট পর্যন্ত। এবং যতদূর জানা যাচ্ছে যে 1 এপ্রিল থেকেই কার্যকর করা হবে এই নতুন আয়কর আইন। এখন ভারতবর্ষের জনগণ তাকিয়ে থাকবে সেদিকেই। আমরা পরবর্তী খবর নিয়ে আসবো ঠিক সেদিকেই, যখন এটা কার্যকর হবে কী হতে চলেছে তা জানাবো আপনাদেরকে। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।